স্বাগতম সবাইকে। তো আজকের আমার যে আলোচ্য বিষয় হলো সাইকোলজি বিষয়ে পড়াশোনা করলে কি করা যাবে এবং এই সাবজেক্টে কি কি বিষয় পড়ানো হয়, বাংলাদেশ সহ বিশ্বে এর চাহিদা কেমন, এর জব সেক্টরগুলো কীরকম হয় এই বিষয় নিয়ে। প্রথমেই আমরা যে ভুলটি করি, সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট দুটিকে গুলিয়ে ফেলি। আমরা ভাবি যে দুজন ব্যক্তি সেম, আসলে না। সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট দুটি ভিন্ন ব্যক্তিত্ব। সাইকোলজিস্ট হলো যারা সাইকোলজি থেকে লেখাপড়া করে, আর সাইকিয়াট্রিস্ট হলো যারা মেডিকেলে লেখাপড়া করে। অর্থাৎ যারা মেডিকেলে লেখাপড়া করে সাইকিয়াট্রিস্ট হতে হয়, তারা হলো ওষুধের মাধ্যমে বিভিন্ন ধরনের ওষুধপত্র, মেডিসিন, অপারেশন সব কিছুর মাধ্যমে ওই ব্যক্তিটাকে ভালো করে তুলবে। আর সাইকোলজিস্ট হলো মনোবিজ্ঞান, মনের বিভিন্ন দিক বিবেচনা করে ওই ব্যক্তিটাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাবে চিকিৎসার জন্য। অর্থাৎ সর্বপ্রথম কোনো ব্যক্তি যদি কোনো ধরনের অস্বাভাবিক আচরণ করে, কেন আচরণ এই আচরণ করতেছে, কি কি করলে এই আচরণ ঠিক হবে বা কিসের কারণে এটা হচ্ছে, খুব তাড়াতাড়ি সর্বপ্রথম যে ব্যক্তিটা বুঝবে সে হলো সাইকোলজিস্ট, এবং ওই সাইকোলজিস্ট রেফার করবে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে ওষুধপত্র নেওয়ার জন্য। তো আমরা আজকে সাইকোলজি নিয়ে আলোচনা করব। সাইকোলজি মূলত বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ধরনের কলেজে পড়ানো হয়। তো চলেন শুরু করি সাইকোলজি বিষয়ে বিস্তারিত জেনে নেই। সাইকোলজি কেন পড়বেন, বাংলাদেশে সাইকোলজি নিয়ে পড়াশোনা কেমন হবে? প্রথমে মানুষ কেন ভালোবাসে এবং সেম একই মানুষ কেন অন্যকে খুন করে, এই যে বিষয়গুলো, এই যে একজন মানুষ একই সাথে খুনও করে আবার ভালোবাসে, এই বিষয়গুলো কেন হয়, এই সব কিছু যদি জানতে চান অবশ্যই আপনাকে সাইকোলজিস্টের কাছে যেতে হবে। তো সাইকোলজিস্ট হলো মনের বিজ্ঞান, এরা মন নিয়ে গবেষণা করে, এরা মানুষকে দেখে বলতে পারে এরা কোন প্রকৃতির মানুষ। অর্থাৎ এই যে সাইকোলজি, এখন কিন্তু প্রত্যেকটি মেডিকেল কলেজে উপজেলা ভিত্তিক সাইকোলজিস্ট নিয়োগ আসবে আর কি, নিয়োগ দেওয়ার একটা পরিকল্পনা চলতেছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও সাইকোলজি নিয়োগ আছে, সাইকোলজিস্ট এবার 2 জন নিয়োগ দিয়েছে। তো দিন যত যাবে ততই কিন্তু সাইকোলজি সাবজেক্টের ডিমান্ড বৃদ্ধি পাবে। তা কেন পাবে? কারণ আমি আগেই বলছি যে এটা পাবে, কারণ এর মূলত কারণ হলো যে বর্তমান বিশ্বে যে আমরা যে সোশ্যাল মিডিয়া সহ যে আধুনিক ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে আর কি। এর ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু মানসিক সমস্যা বেশি হচ্ছে। যদি শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রে ওষুধপত্র দিয়ে ঠিক করা যায়, একটা মানুষ চলতে পারে। কিন্তু একজন মানুষের যদি মানসিক সমস্যা হয় সে কিন্তু দৈহিক মানসিক দুইটাতেই কি হবে, অচলে পরিণত হবে। তাই মানসিকভাবে যেন বিপর্যস্ত না হয়, মানসিকভাবে স্ট্রং করার জন্য অবশ্যই একজন সাইকোলজিস্টের প্রয়োজন আছে। তো এই জন্য বলছি এটা আসলেই ভবিষ্যতের উজ্জ্বল, এই সাবজেক্টে ভবিষ্যৎ উজ্জ্বল, বাংলাদেশ বিশ্বে আরও বেশি ভ্যালু আছে। তো এই সাইকোলজি কোর্স মূলত দুই ধরনের কোর্স আছে, যে স্নাতক 4 বছরে আর স্নাতকোত্তর অর্থাৎ এমএসসি হয় 2 বছরে। এই সাবজেক্টটি বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে এই সাবজেক্টটি পড়ানো হয়। তা এই সাবজেক্টে মূলত কী কী বিষয় পড়ানো হয় সে সম্পর্কে তো জানা উচিত, কারণ আমরা অনেকেই হয়তোবা সাবজেক্টটি শুধু নামে জানি যে সাইকোলজি মন নিয়ে আলোচনা করবে, হয়তোবা বাংলা পড়ানো হবে। আসলে কিন্তু এমন কিছু না, এখানে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, তারপরে অনেক জটিল বিষয় কিন্তু পড়াশোনা করানো হয়। তো একদম উইক স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাডমিট হলে পারবেন না। এই জন্য এটা সায়েন্সের অন্তর্ভুক্ত একটি সাবজেক্ট, সায়েন্সের অনেক কিছু এখানে শেখানো হয়। যেমন প্রথম বছরে 6টি কোর্স আছে: ইন্ট্রোডাকশন টু সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স ইন সাইকোলজি, এক্সপেরিমেন্টাল সাইকোলজি, বাংলা স্টাডিজ, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি, প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টেশন, ডেভেলপমেন্টাল সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স সাইকোলজি টু সাইকোলজিক্যাল টেস্টিং, সোশ্যাল সাইকোলজি, কম্পিউটার অ্যান্ড ডাটা অ্যানালাইসিস,
অর্থাৎ আপনার এই সাবজেক্ট কিন্তু পুরোটাই বিজ্ঞানের অন্তর্ভুক্ত। আপনাকে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, অ্যানালাইটিক্যাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই ভালো করতে হবে। এই জন্য যারা একদম আর্টস স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রত্যেক বছরই আপনার সায়েন্স রিলেটেড বিষয়গুলো থাকবে, বিশেষ করে স্ট্যাটিস্টিক্স থাকবে, ডেভেলপমেন্ট স্টাডিজ থাকবে, ইকোনমিক্সের কিছু অংশ থাকবে, তারপর বায়োলজিক্যাল অংশগুলো থাকবে, কেমিস্ট্রি কিছু অংশ থাকবে। তো একদম সহজ ভাবার কোনো উপায় নেই। এটাও কিন্তু সায়েন্সের একটা সাবজেক্ট, আর সায়েন্সের প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু একটু কঠিন হয়। তারপরে আসি, এটা এই বিষয়ে পড়াশোনার ধরন কেমন, তাত্ত্বিক, ব্যবহারিক নাকি উভয়ই? আসলে এটা দুটোই আর কি। এখানে আপনাকে যেরকম থিওরিটিক্যাল শিখতে হবে, সেমভাবে একজন মানুষকে দেখে যেন আপনি বলতে পারেন কি সমস্যা হচ্ছে। অর্থাৎ সাইকোলজিস্ট তো বোঝেনি, তো একজন মানুষকে সম্পর্কে তিনি ধারণা রাখতে পারবে, খুব সহজেই তার সম্পর্কে বলতে পারবে আর কি, এই টাইপের। এর জন্য প্রচুর বই পড়তে হবে একসাথে, অনেক বই। যেমন ল যারা পড়ে তারা যেরকম অনেক বই পড়ে, ঠিক তেমনি আপনাকে অনেক বেশি বই পড়তে হবে। তারপরে এই বিষয়গুলো আর কি, যে আপনার স্ট্যাটিস্টিক্স, অ্যানালাইটিক্যাল যে ম্যাথগুলো আছে, তারপর কমিউনিকেশন স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং এই বিষয়, তারপর ইংলিশে কিন্তু অনেক বেশি ভালো থাকতে হবে, তাহলেই আপনার সাইকোলজি নেওয়া উচিত। তারপরে জব সেক্টর, আসলে বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকটি সাবজেক্টেরই কিছু না কিছু জব সেক্টর আছে। আর সরকারি চাকরির জন্য কোনো সাবজেক্টই লাগে না। আপনি ব্যাংকে চাকরি করবেন, আপনি বিসিএস দিবেন, আপনি পুলিশে ঢুকবেন, আপনি এমন একটা সেক্টর দেখান যে সেখানে সাবজেক্টের খুব বেশি গুরুত্ব আছে না। কিছু ক্ষেত্র আছে বলে দিবে যে কম্পিউটার সায়েন্স থেকে লাগবে বা সিইসি থেকে ইসি থেকে লাগবে, সেই বিষয়গুলো আলাদা। বাকি সব ক্ষেত্রে সরকারি চাকরির জন্য সব সাবজেক্টের ভ্যালু সমান। আপনাকে শুধু ভালো মতো পড়াশোনা করতে হবে, আর আপনার অবশ্যই উজ্জ্বল ভবিষ্যৎ আছে। কারণ এখন যেহেতু প্রত্যেকটা উপজেলাতে একজন করে সাইকোলজিস্ট বা একজন বা দুজন সাইকোলজিস্ট নিয়োগের প্রক্রিয়াটা চলছে, এবং অতি শীঘ্রই সেটা বাস্তবে রূপান্তরিত হবে। তাই আপনাদের এখানে ভয় পাওয়ার কিছু নেই। এর অবশ্যই একটি কি আছে, এর অবশ্যই ভ্যালু ক্রিয়েট হচ্ছে, যদিও এখন খুব বেশি নাই, তবু হবে, সামনে ইনশাল্লাহ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় অন্য কোনো ইন্টার্নশিপের সুযোগ আছে কিনা? হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার্নশিপের সুযোগ আছে, কারণ বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এখন সাইকোলজিস্ট রাখা হয়। আর সাইকোলজি নিয়ে বেসরকারি চাকরির ক্ষেত্রগুলো কি কি, বা সরকারি চাকরি যদি আপনি করেন সেখানে কি করবেন? বিসিএস দিবেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে কাজ করতে পারবেন। তারপরে তো শিক্ষা প্রতিষ্ঠানের সাইকোলজিস্টদের কাজের ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও সাইকোলজিস্টদের ব্যবস্থা আছে। আর প্রাইভেট সেক্টর, আসলে প্রাইভেট সেক্টরে আপনি চেম্বার খুলতে পারবেন, তারপর বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জব করতে পারবেন, ইউনেস্কোর সব বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের সংস্থার সাথে কাজ করতে পারবেন। তো সেম আর কি। তারপরে লেকচারার হওয়ার সুযোগও আছে, এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। আর বিদেশে তো আমি আগেই বলছি, বাংলাদেশের থাকার থেকে বিদেশে থাকাই বেশি ভালো আমার মনে হয়। যেমন আমার ব্যক্তিগত আমার কিছু স্টুডেন্ট, 2 থেকে 3 জন স্টুডেন্ট আমেরিকা, রাশিয়া সহ তুরস্কে বিভিন্ন কান্ট্রিতে পড়াশোনা করতে গেছে, ওদের রেজাল্ট আহামরি ভালো ছিল না। এবং কি আমাদের যে ইউনিভার্সিটির ক্ষেত্রে ঠিক সেম, যে অনেক ভাই বছর পর বছর বসে আছে, বাংলাদেশে চাকরি পাচ্ছে না, অনেকে আবার বিদেশে চলে গিয়ে লেখাপড়াও করতেছে, চাকরিও হচ্ছে আর কি। তাহলে বিদেশে যাওয়ার জন্য সব সাবজেক্টের কি প্রায়োরিটি আছে। আর স্যালারিটা কেমন হবে? স্যালারি তো আপনারা জানেনই যে বাংলাদেশে যে কোনো স্যালারি, যে কোনো চাকরিতে যদি আপনি ঢুকেন সেক্ষেত্রে 25 বা 30 থেকে শুরু হয়, সেটা যে কোনো ক্ষেত্রে ঢুকলেই সেমই আর কি। তো সাইকোলজি নিয়ে রিসার্চের কেমন সুযোগ আছে? রিসার্চের অনেক সুযোগই আছে, তবে বাংলাদেশে এখনও সেই সাইকোলজির উপর খুব বেশি গবেষণা বা ডেভেলপমেন্ট সেটা বৃদ্ধি পায়নি, তবে হয়তো বা অতি শীঘ্রই সেটা বৃদ্ধি পাবে। তো এই ছিল সাইকোলজি। তো আমার কাছে যদি কেউ বলা হয় যে সাইকোলজি পড়া উচিত কিনা, তো আমার কাছে মনে হয় যে আপনি যদি সাইকোলজিস্ট বিষয়টা নেন, তো অবশ্যই এটার উপর অনেক ভালো মতো পড়তে হবে, যাতে আপনি একটা ভালো সাইকোলজিস্ট হন আর কি। আর দ্বিতীয় বিষয় হলো, এর সাথে অবশ্যই আপনার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিতে হবে, কারণ প্রত্যেকেই সমান। আপনি ম্যাথমেটিক্স পড়েন, ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, ইংলিশ পড়েন, ল পড়েন, সকলের জন্য কিন্তু প্রায় সেমই। শুধু একটা জিনিস এখানে নেই, শিক্ষা ক্যাডার। অর্থাৎ আপনি যদি প্রাইমারি
যদি আপনি হাই স্কুলে টিচার হতে চান বা কলেজে টিচার হতে চান, সেই ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা আছে, আপনারা হতে পারবেন না, এটাই। আর বাকি সব ক্ষেত্রে একদম অন্য সাবজেক্টের মতো সেম হবে, শুধু এই কিছু ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা আছে। তবে আপনাদের কিন্তু আরও অনেক ক্ষেত্রে এখন সুযোগটা বৃদ্ধি পাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই লিখবেন, পরামর্শ দিবেন, এবং যদি কোনো কিছু ইনক্লুড করতে হয় তো নেক্সট ভিডিওগুলোতে ইনশাআল্লাহ ইনক্লুড করব।